ভোট শেষে বড় হুঙ্কার ডাক্তার শফিকের। জালিয়াতির সরকার জনগণের দুঃখ বুঝবে না। 2024 সালের জুলাইয়ের প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি। দেশ জুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সকাল নিজের ভোট দিয়ে 18 কোটি মানুষের সরকার গঠনের ডাক দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তবে ঢাকা 15 আসনের সবচেয়ে বড় ভোট কেন্দ্র মণিপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বেপরোয়া আচরণ ও ভোটারদের নাজেহাল করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ভোট পরবর্তী জালিয়াতি নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। মিরপুর থেকে ডাক্তার শফিকের নির্বাচনী ব্রিফিংয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার দুপুর 2টায় ঢাকা 15 আসনে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেটাই আমাদের আশা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তবে সেই সরকার জনগণের দুঃখ বুঝবে না এবং জনগণের সঙ্গে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াত আমির। এরপর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, মণিপুর স্কুলের কেন্দ্রে যেখানে 26,000 ভোট রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে ভোটারদের ভয় ভীতি দেখায় এবং জামায়াত সমর্থকদের শারীরিকভাবে নাজেহাল করে। খবর পেয়ে তিনি নিজেই সেখানে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দায়িত্বরত সেনা কর্মকর্তার সাথে কথা বলেন তিনি। ডাক্তার শফিক জানান, সেনাবাহিনী অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি হ্যান্ডেল করেছে এবং জটলামুক্ত রাখার আশ্বাস দিয়েছে। সারা দেশে নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াত আমির বলেন, বেশ কিছু জায়গায় বিএনপি দলীয় প্রার্থীর কর্মী সমর্থকেরা সমস্যা তৈরি করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভোট গ্রহণ শেষে গণনার সময় যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় তবে জন আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন হবে না। তিনি প্রত্যেকটি মানুষকে পছন্দমতো ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার এবং ভয় সংস্কৃতি বন্ধের আহ্বান জানান। ভোট গ্রহণ তো শেষ পর্যায়ে, এখন দেখার বিষয় গণনার পর পর্দার আড়ালে কোনো নাটক হয় কিনা। জামায়াত আমিরের এই 18 কোটি মানুষের সরকার গড়ার স্বপ্ন কি পূরণ হবে? নির্বাচনী ফলাফল নিয়ে আপনার প্রত্যাশা কি? কমেন্টে আমাদের জানান। ভোটের ফলাফলের লাইভ আপডেট এবং প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সত্যের পাশে থাকতে আজই যুক্ত হন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।